ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যায়, এক মুসলমান আর এক মুসলমানকে ডেকে বলল, এই মানুষটার চিনি কই কে? মানুষটা হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। চিনি নাই, তবে আজকে চিনলাম। ওই মানুষটা প্রতিদিন 300 বার, রাতের বেলা 300 বার দুরূদ শরীফ নাক পড়া পর্যন্ত ঘুমায় না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা আমার আল্লাহর দরবারে সিজদা দিয়ে বললেন, মাওলা 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 রে, আমি তো 300 বার দুরূদ শরীফ পড়ি না, আমি ডেলি 100 বার দুরূদ শরীফ পড়ি, কিন্তু আমার কারণে যেন লোকটা মিথ্যাবাদী হয়ে না যায়, আমার কারণে যেন লোকটা মিথ্যাবাদী হয়ে না যায়। কারণ আমি তো আসলে 300 বার দুরূদ শরীফ পড়ি না গো মাওলা, আমি পড়ি 100 বার দুরূদ শরীফ। কিন্তু এখন এক মুসলমান আর এক মুসলমানকে ডেকে বলল, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি প্রতিটা রাত তিনি 300 বার দুরূদ শরীফ পড়েন। আল্লাহ, আমি যদি এখন আজকে থেকে 300 বার দুরূদ শরীফ পড়তে না পারি, মুসলমান ভাইটা মিথ্যাবাদী হয়ে যাবে। এই জন্য সে যেন মিথ্যাবাদী না হয়, এই জন্য তুমি আমাকে 300 বার করে প্রতিদিন দুরূদ পড়ার তৌফিক দিও। বাজার শুধু তাই নয়, আরেকদিন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আরেকদিন আরেক রাস্তা দিয়ে যাচ্ছেন। মানুষ একজন এক মুসলমান আর এক মুসলমানকে ডেকে বললেন, এই মানুষটার চিনি, তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি প্রতিটা রাত 500 বার দুরূদ শরীফ পড়েন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এশারের নামাজ পড়ে সিজদায় পড়ে গেলেন, মাওলা মাওলা রে, আমি পড়ি 300 বার, কিন্তু মুসলমান ভাই বলেছে আমি পড়ি 500 বার। আমার কারণে ভাইজান যেন মিথ্যাবাদী হয়ে না যায়, আমাকে তুমি তৌফিক দিও, আমাকে তুমি দয়া করে। হুজুরের কথা মনে হয়ে গেছে, হুজুরকে আপনাকে তুমি জান্নাতের আলা দরজা দান করো।